আমার স্ক্রিন তো দেখা যায় না, না? না। ওর আরো সুবিধা আছে। ওর সবগুলা একই সমস্যা, মানে একটা ডাব্লিউপি অ্যাডমিন আসে না। আমি ওর সবগুলাই এখন ভালো করতে পারবো। ইয়ে আছে, ওর ব্যাকআপ আছে না? ব্যাকআপ ওর থাকে কি? ব্যাকআপ আছে? ওর ব্যাকআপ আছে। আমি জানি না তো। ওর হোস্টিং ব্যাকআপ আছে, হোস্টিং ব্যাকআপ থেকে একবারে ফুল রিস্টোর হ্যাঁ, দিলে এটা ঠিক হবে। কিন্তু ওটা আবার এফেক্টেড হবে। ও তো চেঞ্জ করে ফেলবে বলছে। এখন মানে ক্লিয়ার করার পরে ও চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, ওই যে আপনার হোস্টিং এ এটা রান করাবেন, আমি এখন যেমনি দেখাই দিব তেমনি রান জি। করাবেন। এটা হচ্ছে ব্যাকআপ, তাই না? জি। এটা ডাউনলোড দিন। আপনি চাইলে একটা নিতে পারেন। এই যে ওর ব্যাকআপটা ডাউনলোড দিছে, ঠিক আছে। জি। আচ্ছা, ব্যাকআপটা ডাউনলোড দেওয়ার পর ওর ডাটাবেসটা নিতে হবে। ওর ডাটাবেসটা আমরা পাবো কোথায়? ওর ডাটাবেসটা আমরা পাবো এই যে এইখানে। ভিডিও ডাটাবেস। ঠিক আছে। জি। আচ্ছা, ভিউ ডাটাবেস কত নম্বর ডাটাবেস এটা? আমরা এই সময় আচ্ছা, কনফিগ ফাইলটা একটু চেক করবেন। ভিউ দেখাই দিব। 489। ডব্লিউপি 489। এটা জি। লোড নিতেছে, অনেক বেশি ইয়ে তো। সেখান থেকে যদি প্রবলেম করে আমরা অন্য পাশে রাখতে চাইলে ডাটাবেস ম্যানেজমেন্ট ডাটাবেস। 489। 499 করে। উপরে, হ্যাঁ। এই যে এটা জি। ডাউনলোড হয়েছে 860 কেবি। ঠিক আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে আমার একটা হোস্টিং এ আমি গেলাম। আমার একটা হোস্টিং এ যাবো এখন। এইখানে ফাইল ম্যানেজারে যাবো। আর ওটার নাম কি ছিল? 36, তাই না? জি। আমি আমার ইয়েতে একটা সাবডোমেন। রেস্টুরেন্ট 36। 36। এবার আমি ওর যে ফাইলটা আছে না, ওইটা আপলোড দেবো। এটা তো একটা সাবডোমেন ক্রিয়েট করছেন না ভাইয়া? জি জি জি। না, এখনো হয় ও, নাই, আমরা ইয়েটা ফাইলটা ডাউনলোড করবো।
জি বাবা, মিটিং এ আছি আমি বাবা। এটা আপলোড হইতে হইতে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করি। আচ্ছা, আপলোড হওয়া শেষ। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করব। ওকে, এক্সট্রাক্ট করার পর ইমেজ আছে এখানে। আচ্ছা, সিলেক্ট করলাম, ইমেজ লিখবো, কন্টেন্ট লিখবো, config.php লিখবো। ঠিক আছে, বাকিগুলো রিমুভ। কন্টেন্টে গেলাম, এখানে select upload plugins themes upload, এন্টার রাখবো, বাকিগুলো ফেলাই দেবো। এই যে সমস্যা ডাইরেক্টরিতে। ভাইয়া ডট এক্স, ভাইয়া হ্যাঁ, ডট এক্স টি এক্সেস দেখা লাগবে না? সমস্যা নেই। ল্যাপটপ প্লিজ যাইতেছে না কেন? এইখানে সমস্যা আছে। টেম্প ফাইল আছে, টেম্প ফাইলের সমস্যা করে। পারমিশন, এই দেখছেন, এই ম্যালওয়্যার অটো ভাবে জেনারেট হয়ে গেছে। জি। হুম, এই ফাইলগুলো আগে রিমুভ করতে হবে, তারপরে নেক্সট কাজে যেতে হবে। এখানে ডব্লিউপি অ্যাডমিনে দেখতে হবে কি কি আছে। উফ বাবারে, দেখছেন, প্রত্যেকটাতে দেখলাম ফাইল পারমিশন আর ম্যালওয়্যারের প্রবলেম। আচ্ছা, যদি এরকম প্রবলেম হয় এগুলো তো রিমুভ করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, এখান জি। থেকে আহ, আলাদা একটা ডিরেক্টরি তৈরি করবেন। আচ্ছা, আমি আগে আরো একটু ভিতরে যাই, প্লাগইনসে যাই, এক্সট্রা মেনটেন্স মেটাফ্রম স্পিড ক্যাশ প্রো। আচ্ছা, ডব্লিউপি, এটা একটা ম্যালওয়্যার। এগুলো, ডট পিএসপি ফাইল থাকলে ওটা ডিলিট করে দিব না? না না, সবগুলাই না। 505 দিয়ে দেওয়া আছে তো, পারমিশনটা চেঞ্জ করে নেবেন। ফাইল পারমিশন না দিলে সঠিকভাবে এটা কিন্তু চেঞ্জ হবে না, ডিলিট হবে না। ঠিক আছে, আচ্ছা, এই যে তারপরে ওইটা কি অটো আসবে পারমিশন? পারমিশন চাবে অটো? হ্যাঁ, অটো চাইতেছে। আচ্ছা, 36 তো রেস্টুরেন্ট, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আলাদা একটা সাবডোমেইন তৈরি করি। এই ডোমেইনটাতে হবে না, ওই ম্যালওয়্যার গুলো থেকে যাবে তো। জি। আমরা 34 বা 30 করি, 32 করি। 32? ভাইয়া 32 একটা ঠিক করতে হবে। তো এটা আপনি ইয়ে করবেন, সমস্যা নেই, এটা আমি আমার এখানে করলাম আর কি। এখানে আমি ফোল্ডার তৈরি করে নিলাম, ডাব্লিউপি কন্টেন্ট। আমি যেভাবে করি এমনি করে করবেন, তখন আর এত প্যারা নিয়ে কাজ করা লাগবে না। ডাব্লিউপি কন্টেন্ট তৈরি করে এখানে আলাদা করে তৈরি ফোল্ডার তৈরি করবেন, প্লাগইনস থিমস আপলোড, প্লাগইনস, তারপরে হচ্ছে থিমস, এস থিমস, আর আপলোডটা এরপরে নিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এখন এই যে প্লাগইন, দেখেন আমি কিভাবে নিয়ে আসি। 36 থেকে ডাব্লিউপি কন্টেন্টে ঢুকলাম, এই যে প্লাগইনস আছে না, জি। প্লাগইনস সবগুলো সিলেক্ট, তারপরে মুভ। ঠিক আছে, জি। এইখানে খালি চেঞ্জ হয়ে যাবে কত, 2।
সবগুলো ওইখানে চলে গেছে। ঠিক আছে, এই যে জি। আসবেন এক্সট্রা T20 ও 2020, তাহলে এটা বাদ, এই দুইটা আমাদের লাগবে না, আমরা বেশ একদম ইয়েটা ডাউনলোড করে নেব। আপলোড ফোল্ডারটা আছে, আপলোড ফোল্ডারটা একবারে মুভ করবেন, এটা 32-তে নেবেন। ওকে, জি। এই যে দেখেন আপনার প্লাগইনস গেছে, থিমস আমরা নেব, সমস্যা নেই, আপলোড চলে গেছে। তার মানে এই যে বাকি যে ফাইলগুলো এগুলো আর চাইতেছে না, এখন wp config.php টা শুধু মুভ করবেন 32, মানে ম্যালওয়্যার থেকে সরার জন্য। এটা ইমেজটা নিতে পারেন, ইমেজটা হয়তো বা কাজে লাগতে পারে। ঠিক আছে, এই কারণে ইমেজের ফোল্ডারটাই মুভ করেন 32। ওকে, জি। দেখেন এখন আপনার 32 কিন্তু ক্লিয়ার, এখন আর কোনো ইয়ে নাই, ঝামেলা নাই। হ্যাঁ। জি। এখন এখানে আপনি ক্লিয়ারলি বসে, ও থিমস তো নাই আমাদের, প্লাগইনস আছে তাই না? এখন আমরা এইখানে ডাটাবেসটা কানেক্ট করাবো, এটা ফাইলের সাথে, এই ফাইলটার সাথে আমরা ডাটাবেস কানেক্ট করাবো। তো ডাটাবেস কানেক্ট করতে গেলে আমাদের করতে হবে কি, আমাদের প্রথমে ডাটাবেসে যাইতে হবে, একটা নতুন করে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস উইজার্ড 32 দিলাম, যে 32 নম্বর ওয়েবসাইটটা আমরা রান করব। 32, এখানে 32 ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড আমরা একটা জেনারেট করি। ঠিক আছে, এটা জি। কপি করলাম, ইউজ পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট ইউজার। ওকে, জি। পারমিশন দিয়ে দেব মেক চেঞ্জেস। এবার wp config.php তে আসবে, এখানে আমাদের ডাটাবেসটা ছিল 32, এটা ছিল 32, পাসওয়ার্ডটা আমরা নিচ্ছি কত, কপি করা আছে, পেস্ট করলাম। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই, এটা সেভ। তাহলে আমাদের এইদিকে হচ্ছে, এখন আমরা যাবো পিএইচপি মাই অ্যাডমিনে, পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমরা এই যে নতুন করে ডাটাবেস তৈরি করছি 32, এটা এখন ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, এখান থেকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করব আমি যে ডাটাবেসটা, ওই যে 489 যে ডাটাবেসটা আমরা ডাউনলোড দিয়েছিলাম, ওইটা এখানে ইম্পোর্ট করবো, সুস ফাইল, এই যে এসকিউএল ফাইলটা, এটাকে দিয়ে আমরা ইম্পোর্ট করলাম। ইনপুট। একটু সময় নেবে। আমি কি সবগুলা সেম নিয়মে করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারে যাব, এটা তো ভালো সুবিধা আছে তাহলে, দ্রুত হবে কাজ। ইউজার্স, ইউজার্সে যাব, ও সরি 32-তে ক্লিক করবো, আপনার অপশনে যাব, অপশনে, ও বাবারে, এই যে ওর এইচটিটিপির এই জায়গা, আমি আমার যে সাবডোমেনটা আছে ওইটার নাম দিয়ে দেব, আমার মানে ডোমেইন নাম আন্দালিব আলিফ, আলিফ এলআইএফ আলিফ ডট ডট স্ল্যাশ। প্লাস 32। সাইড ইউআরএল না? হুম। ওকে, এটা এখান থেকে শেষ। এখন আমরা একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ভার্সন একটা আপলোড দেবো এখানে। 7.2 না? 6.7.2 বা অন্য কোনো ইয়ে নিলে, অন্য ইয়ে পেলে কোনো সেটা।
একটু কন্টেন্টটা রিমুভ করে দিলাম। ওকে, আমি সফটওয়্যার প্লাসে যাই, আমি স্ক্যান করব আমার সাইটটা অ্যাড হয়েছে কিনা। ওকে, এটা হচ্ছে সাইট। জি। সাইট আসতেছে না? হোয়াট ইজ দিস? ওফ, আরো একটু কাজ আছে। উফ, এই কোনটা তো বাজে ঢুকছে, কালাঞ্জিত ঢুকছে। লগ ইন করি আগে। ডব্লিউপি অ্যাডমিন হুম, আসছে। বুঝছেন? হ্যাঁ। এখন যেহেতু আমরা ডব্লিউপি অ্যাডমিনে আইছি, তাহলে বাকি কাজটা আমাদের এখন ইজি হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারবো না? হুম, একটু ইয়ে করতেছি, দেখি। ওই যে আমাদের থিম কিন্তু আমাদের আমরা এখনো ইম্পোর্ট করি নাই, তাই না? কারণ থিমের জি। মধ্যে layer থাকতে পারে, ওটা টাইনে নিয়ে লাভ নাই, আমরা নতুন করে একটা ইনস্টল করে দেব। ঠিক আছে, জি। সাইট শো করে নিই। আমরা এখান থেকে এই যে এক্সট্রা ছিল, এক্সট্রাকে আমরা ডিফল্ট ভাবে ইনস্টল করে দেবো। বুঝতে পারছেন? এখন জি। সাইট ভিজিট করবেন, এখন কিন্তু সাইট ভিজিবল। ওকে, এই যে সাইট। ঠিক আছে। জি ভাইয়া। বাকি লিঙ্কগুলোতে 404 আছে, সমস্যা নাই। এগুলো পার্মালিঙ্কটা একটু ঠিক করে দিবেন, সেটিংস থেকে পার্মালিঙ্ক। মানে কোথায় আসছিল ভাইয়া? জি, মানে ওই যে এই মাত্র। আদার স্পেস গুলোতে, ওগুলোতে 404 আছে, তো ওগুলো পার্মালিঙ্কটা একটু চেঞ্জ করে দিতে হবে। এই এখন যদি লোড দেন, এই সব চলে এসেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে জি। আমাদের এটাকে স্ক্যান দিতে হবে। এই অবস্থাতে নিয়ে একটা ইয়ে দিবেন, অল ইন ওয়ান দিয়ে দরকার পড়লে একটা ব্যাকআপ নিয়ে নেবেন। জি। আমি যদি এখানে সিকিউরিটি প্লাগইন একটা দিই, সিকিউরিটি প্লাগইন ওয়ার্ডপ্রেস। আশা করি সাইটগুলোতে এত ম্যালওয়্যার পাওয়া যাবে না, এটা তো বেসিক ম্যালওয়্যার তো, একদম পুরা ইয়ে ফাইলে এফেক্ট করছে। এত বেশি ম্যালওয়্যার বের হবে না এই সাইটটা থেকে, মানে ওগুলো ছোট সাইট। এটা প্লাগইনটা আমার একটু আপডেট করে নিতে হবে। ভাইয়া, আমাদের যে মিনাস ভাই একটা প্লাগইন দিছে না ওয়ার্ডপ্রেস এর, জি, ওইটা তো ফ্রিটা না? হ্যালো, আসসালামু আলাইকুম মামা। জি, বাসায় আছি। জি, ফ্যান, ফ্যান লাগাই দিয়ে দেন না। হ্যাঁ, আনেন না। আচ্ছা আনেন, আছি, আমি বাসায় আছি। তাহলে এখন এটাকে স্ক্যান মোডে নিয়ে যাবো। ভাইয়া, জি, মিনাস ভাই যে আমাদের একটা প্লাগইন দিছে না, ওটা তো ফ্রিটা মেবি? ওটা দিয়েও করা যাবে। না, ভাইয়া দেখলাম বললো যে ফার্স্ট প্রিমিয়ামটা, কিন্তু দেখি কালার মিলে না, আবার নিচে গেলে দেখি পারচেস করতে বলতেছে, এই জন্য আর কি। হুম,
ভাই একটা সিকিউরিটি প্লাগইনের অনেক টাকা দাম। স্ক্যান। আপনি না $600 দিনা নিছিলেন এটা? হুম। 4,950। ভাই কি এটা সেল করবেন নাকি সেল করেন? হ্যাঁ, সেল করি তো। ফাইল সেল করেন না? ফাইল না, এটা হচ্ছে যদি কারো দরকার পড়ে ইনস্টল করে দিই, অ্যাক্টিভ করে দিই। কারণ আমরা যদি নিতে চাই তাহলে তো আমাদের তো ফাইল নিতে হবে, কারণ আমরা তো এই রিলেটেড কাজ করি তো, তাই না? না, আপনারা নিলে। আচ্ছা, এটা রেকর্ড হইতেছে তো, পরে বলুন। ওকে। আহামরি এখানে তেমন কোনো ম্যালওয়্যার ইয়ে করা যাবে না। যা ম্যালওয়্যার ছিল ওই শুরুতে ডাব্লিউপি অ্যাডমিন আর ইয়ে ফোল্ডারেই ছিল, ঠিক আছে? এটা তো দেখছেন, ওই ফোল্ডার গুলো রিমুভ হইতেছে না। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে 36-এ যে ইয়েগুলো রাখছিলাম না, ওইখানেই ম্যালওয়্যার সব আটকে গেছে। এই যে এগুলোতে, এগুলোতেই ম্যালওয়্যার আছে। এই যে ব্লক হেডার পিএসপি, সাইট হেডস পিএসপি। অটোমেটিক জেনারেট হয় বারবার না? দেখি একটু স্ক্রিন টাইমটা একটু ওয়েট করি। আপনি আজকে যে পদ্ধতিটা দেখাই দিয়েছেন ভাই, এটা আসলে অনেক ইজি। আগে তো আমরা স্ক্রিন নিয়ে নিয়ে বারবার করা লাগতো আলাদা আলাদা। বুঝছেন কতগুলো আছে? 1498। তো এটা হুম। একটা ডিলেট অল ডিলেটেবল ফাইলস দিবেন, একবারে চলে যাবে সব ডট স্টিক্সেস। 754, 387। পাঁচ। আপলোডস, এই কিছু জায়গায় ডিনাই করা আছে, ওই ফাইলগুলো ম্যানুয়ালি ক্লিন করতে হবে, ঠিক আছে? জি। রিলোড দেন। হুম। এগুলো হচ্ছে প্লাগ ইন, ঠিক আছে? প্লাগ ইনের আপডেট, এটা আপনি দিতে পারেন, প্লাগ ইনের আপডেট গুলো নিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এলিমেন্টরের আপডেটটা দেওয়ার দরকার নেই, কারণ সাইট অনেক সময় ভেঙে যায়। টেমপ্লেটস, আলটিমেট, আলটিমেট দিয়ে দেখি। সাইট ভেঙলে ব্যাকআপ তো আমাদের কাছে আছে, তাই না? জি। দেখি না, দেখি আগে সাইটটা ভিজিট করে ঠিক আছে কিনা। আরে বাবা, ওকে। না, আশা করি ঠিক আছে। মেনু আসতেছে না তো, ঝামেলা হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা একটু এবার স্ক্যানারের ওইখানে আবার যাই।
এই যে দুইটা ফাইল, ওকে। ঠিক আছে? জি। এই দুইটা ফাইলে ফাইলের উপর ক্লিক করবেন। দেখছেন? লোকেশন দেখাচ্ছে হোম আলিফান্দালি 32 WP কন্টেন্ট আপলোড ডাব্লিউপি। ওই যে ডাব্লিউপি একটা আমরা ফোল্ডার পাইছিলাম, ওইটা কিন্তু রিমুভ। আপনি তো এটা ডিলিট করছিলেন, এটা মানে আবার হয়েছে। না না, ওইটা রিমুভ হয় নাই ওই টাইমে, ঠিক আছে? ওই ডাব্লিউপি তে দুইটা ফাইল আছে, তাই না? আমরা ওই দুইটা রিমুভ করে দেবো। 32 কন্টেন্ট প্লাগইনস। ডব্লিউপি। আচ্ছা, এখানে শো করতেছে না কবে দুইটা। এটা তো ওটাই বলতেছে, দেখি এখন। ওকে, নাই এখন। আশা করি এবার একটা স্ক্যান দিলে ক্লিয়ার রিপোর্ট পাওয়া যাবে। ওকে, স্ক্যান। একটু মেবি আবার একটু ওয়েট করতে হবে। এই একটু লাইনে থাকেন। ওকে, পাসওয়ার্ড তো। ওকে, দেখছেন এখন? এখন জি এটাকে, ভাই। এখন ক্লিয়ার। এখন এটাকে প্লাগইন দিয়ে ব্যাকআপ নিয়ে দিবেন। অল-ইন-ওয়ান দিয়ে একটা ব্যাকআপ করবেন। ব্যাকআপটা নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বা অন্য একটা সাইটে এটা ইম্পোর্ট করে দিবেন। তাহলে তো আমার জন্য আরো সুবিধা হলো, আমার তো আর ওদের ওখানে আবার অ্যাড করা লাগতেছে না, না? না, খালি ব্যাকআপ ফাইলটা ওদেরকে দিয়ে দিবেন। হুম। বা যদি চায় ওদের একটা ক্লিন হোস্টিং এ উঠাই দিবেন, এই যে 323। আমি এখন আপনার যে ওল্ড হোস্টিংটা আছে ওইখানে ইয়ে করে দিতেছি। হ্যাঁ, আপ- ওইটা হলে আমার জন্য ভালো হবে। আমি আপলোড দিয়ে দিতেছি, আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেন ফাইলটা। ওকে। এখানে ছিলাম না? ক্লায়েন্টের হোস্টিং তো এইটাই মনে হয়, সার্ভার বাংলাদেশ সার্ভার 10। এখানে তো মেবি ওই ইয়ে করতে হবে না ভাইয়া, ডাটাবেস ক্রিয়েট করে আবার দিতে হবে। না 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 না, এখানে ডাটাবেস নেই, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ইয়ে করতে হবে। তবে এখন না, এইখানে একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে মনে করেন যে ব্যাকআপ, ব্যাকআপ একটা ফোল্ডার তৈরি করে আমি দিয়ে দিতেছি এখন। এই ব্যাকআপ ফোল্ডারে আপলোড দিয়ে দিতেছি। তাহলে বুঝতে পারছেন তো প্রসেসটা? জি। আমি ভিডিওটা আপলোড করে দিতেছি একটু পরে। এই যে আপনার এটাই, ঠিক আছে? জি। ওকে ভাই। ভিডিও কই পাবো ভাইয়া? এই তো আমি একটু পরে